আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। কি দেখতেছেন? এই যে খের কাটার মেশিনের ভিতরে এরকম ধাক্কায় ধাক্কায় খের দিয়ে খের কাটা কি সম্ভব? এই মেশিনটা আমি 2 মাস আগে কিনছিলাম, মনে করছি খুব ভালো একটা সার্ভিস দিব, কিন্তু এটার ভিতরে যে অবস্থা এখন শুরু হয়ে গেছে, মনে হয় যে ভালো সার্ভিস দেয় দূরে থাকে, এটা মনে হয় আর একটু যন্ত্রণা দিব। যাই হোক, আজকে সকালবেলা এই মেশিনটা দিয়ে খের কাটার জন্য আসছি, দেখতে ঠস ঠস করে কিছু আওয়াজ দিতেছে, তবে 2 মাস পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এখন আজকে সকাল থেকে সমস্যাটা দেখা যাইতেছে। আর এটা খোলার পরে যেটা দেখলাম, বাইরে এতগুলো টাকার মেশিনটা বিক্রি করলি, জিনিসটা একটু শক্ত মজবুত দিলে কি হতো? মনে হইতেছে এতে প্লাস্টিক, মানে প্লাস্টিকের কিছু এনে দিয়ে দিছে ভিতরে, যাতে কিনবে হাতে যার নামে রাস্তায় যজ্ঞ আইবে জিএলআইসিসের হাতের মনে হয় চিন্তা এটা। নাইলে এই যে লোহার এই জিনিসটা যে লাগাইলে এগুলো ফিনিয়ামটা টুস করে ইয়েন বুঝি বেক হয়ে যায়, চা না কিরকম ভাবে ব্যাক হয়েছে দেখছেন, কত ফাতলা সিঙ্গেল জিনিসগুলো দিছে, মানে এগুলো ব্যাক হয়ে এমনি চলে গেছে। এখন ওর নিচে যে রোলার বা সেল বা যেটা বলেন ওইটা আর ঘুরে না, খেরও ভিতর মধ্যে টানে না। দেখছেন না প্রথম ধরে কিরকম যুদ্ধ করে করে খেরে ঢুকাইতে আসি, মানে শুকনা খের যেগুলো ওইগুলো ঠিক মতন চলে যায় আলহামদুলিল্লাহ, তারপরে তেমন বেশি টানা, কারণ শুকনা খের তো শক্ত। আর কাঁচা ঘাস যেগুলো আছে ওইগুলা কাটতাম গেলে হাতে এনে কারাই দেয়, এবার ঠেলতে ঠেলতে হাতে লোক ধাক্কা ধাক্কি করতে করতে জীবনটা শেষ। দেখছেন কি সুন্দর মতো ব্যাক হয়ে রয়েছে। ভাই মেশিনটা বানাইছে তাই কেন হকালালি করে এগুলা খাচ্ছে, এতগুলা টাকা যে নিলি, এই যে মনে করেন 2 মাসের ভিতরে যদি এই যে এটা যদি ব্যাকা হয়ে যায়, এটা কোনো কথা? এটা মানে নেওয়া যায়? মানে মাথার উপরে হাত, মানে আমার দেখবে চিন্তা করলাম যে মানুষ কি এত বাটফারিও করে? এতগুলো টাকা দিয়ে মেশিনটা কিনলাম। এই মেশিনটা আমার কাছ থেকে নিয়েছিল প্রায় 16,000 টাকা। মনে করেন আপডাউনে আমার প্রায় 17,000 টাকা পড়ে গেছে। তো 17,000 টাকার একটা মেশিনের ভিতরে মোটরটা ছাড়া আর লোহা গান ছাড়া আর কিছু আছে না, স্বর্ণ টর্ণ তো নাই। তো ভাই ফিনিয়াম গাছ দিছে কেন বালা তুনতেছা? দেখছেন না কিতা কইতাম, মানে মনের ভিতরে প্রচন্ড পরিমাণে দুঃখ। সকালবেলা গরুলা ঘাস কাটুম, এই একটা অবস্থা হয়ে গেছে। মানে শুকনাগুলা কাটছি ঠিকই, কিন্তু ওই যে কপির পাতা এগুলা কাটতাম গেছি আর এগুলার ভিতরে মুই জানা। কিন্তু কালকে থেকে দেখলাম যে টুস টুস একটা আওয়াজ আইয়ে, দেখবেন নাকি যুদ্ধ করিয়ে ঠেলতে ঠেলতে এখানে দেখে খাওয়া গেছে। দেখছেন না যুদ্ধ? দেখছেন না এভাবে কি সম্ভব? খের কাটার কোনোভাবে সম্ভব না ভাই। মেশিন এগুলো যারা কিনবেন একটু দেখি বুঝি, ওই যে ফিনিয়াম ইয়ে দেখছেন না, ফিনিয়াম না কি আমি যদিও শিউ জানি না, ওইটা এরকম ভাঙি যায়। যেহেতু আমারটাও গেছে, আপনাকে কোনো যাইবো, তবে লোয়ার সময় হয়তো এতার করে কইয়েন বলে এগুলো কেন বালা তুন দিবেন নাকি, বা বালা আছে কিনা একটা লাগাই দিবেন কিনা। আমি তো এটা ফুল একটা মানে ফেরাসনের ভিতরে পড়ে গেছি। তো এখন এটার জন্য যাইতে হবে হেরগো কাছে, আনি আর একটা নতুন লাগামো। তো হয়তো দেখা যায় ওইটা মাস 2 মাস চলবো, এরপরে আবার চলে যাইবো। এগুলা কি মানে ভাবা যায় যে একটা মেশিন বানাবি বা একটু শক্ত তুলতে চারে, মানে 2-4 মানুষের জানা 1 বছর চালাইতে পারে এরকম তো জিনিসটা দে। দেখছেন খালি ঠেলা ঠেলি করে কারবারটা দেখছেন। মানে বিশ্বাস যদি করেন, মানে মনের ভিতরে খুব বিরক্ত বোধ করতেছি, যাইতেছে না হাতে। শুকনা ঘাস তো শুকনা খের যেগুলো এগুলো চলে, কিন্তু ওই পাতা এগুলো আসতেছে না, মানে মনের ভিতরে অনেক দুঃখ। যাই হোক, কোনো রকম যুদ্ধ করে কদ্দুরা খের কাটে লেছি, পরবর্তীতে ফিনিয়াম টিনিয়াম মানে এটা ঠিক করমু। আর এই যে কপি পাতাগুলো শুকনা ঘাসের সাথে মিশাই, শুকনা খেরের সাথে মিশাই গরুরে খাওয়ামু। এইগুলা খাওয়ালে কি শক্তি মুক্তি বলে অনেকে কয় যে এগুলো লো জানি গরুরে খাবান। তো এখন গরুলা নিয়ে আসছি আর কি। তো সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।